হুজুর, ও হুজুর, জাতির উদ্দেশ্যে একটা মেসেজ ড্রপ করেন তো শুনি। পুষ্পা, কেজিএফ চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, বাহুবলী, সালার, এরকম যত রিসেন্ট ব্লকবাস্টার সিনেমা আছে অলমোস্ট প্রত্যেকটারই নাকি 2-3টা করে চ্যাপ্টার রয়েছে। এই তো রিসেন্টলি পাবলিশড হওয়া বাংলাদেশের সিনেমা তুফান, এটারও নাকি 3টা চ্যাপ্টার রয়েছে। তো এই যে একটা চ্যাপ্টার পাবলিশড হয়, এরপর নেক্সট চ্যাপ্টার পাবলিশ হতে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 বছর সময় লাগার কথা। বাট অডিয়েন্সদেরকে দেখা যায় খুবই ধৈর্য সহকারে তারা ওয়েট করে নেক্সট চ্যাপ্টার দেখার জন্য। আমাদের এই যে হুজুর, এই হুজুরের কথাবার্তা শুনলে আপনি বুঝতে পারবেন যে কতটা তিনি উদার এবং কতটা ইসলামিক মন মানসিকতা নিয়ে তার এই কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করেন। তো তিনি বর্তমানে এখন আর এদেশেও নেই, তিনি এখন ইন্টারন্যাশনাল বক্তা হয়ে গেছেন, যার দরুন আপনি তার কথাগুলো শুনলেই বুঝতে পারবেন যে সারা ওয়ার্ল্ডের নামকরা ব্যক্তিগুলো তার আলোচনা থেকে বাদ পড়ে না। যেমন আহ, আপনি শাহরুখ খান বলেন, সালমান খান বলেন, তারপরে ক্যাটরিনা কাইফ বলেন, তারপরে আপনার দীপিকা পাডুকোন। এছাড়াও তিনি মিয়া খলিফাকে ভালোভাবে চিনেন। তো শুধু এগুলোই তার আলোচনার মূল টপিক না, তিনি তার আলোচনায় আরও তুলে ধরেন যে আপনি আপনার প্রিয়তমাকে কিভাবে মেসেজ ড্রপ করতে পারেন, বা কিভাবে মেসেজ ড্রপ করলে সে খুশি হবে, বা কোন কোন দিনে কিভাবে তাকে মানে কোন কোন বিষয়ে মেসেজ ড্রপ করা উচিত। তো তিনি এক প্রকারের প্রেম বিশেষজ্ঞ। তো এর আগে দেখেছেন যে আমাদের লিপস্টিক হুজুর, বাংলাদেশের একজন লিপস্টিক হুজুর নামে পরিচিত, সবাই তাকে চিনেন। তো তিনিও এক সময় ভালোবাসার মানুষকে কিভাবে মেসেজ করতে হয়, কিভাবে কি করতে হয়, সবকিছু তিনি শিখাতেন। তো এখন হয়তোবা তার সে দায়িত্ব আমাদের এই হুজুরের উপরে বর্তিয়েছে। আপনি হিসাব করেন যে ইসলামিক লেবাস পরে, আহ, আমাদের নবী সুন্নতি দাড়ি রেখে, ইসলামিক বেশভূষা পরে, তো একটা মাইক্রোফোন হাতে নিয়ে তিনি বুঝান যে তার সামনে অনেকগুলো মানুষ আছে, হাজার হাজার মানুষ আছেন, এবং তিনি তাদের সামনে তার বয়ান উপস্থাপন করছেন। তো আজ আসলে তার সামনে তার ক্যামেরাম্যান ছাড়া আর কেউ নাই। তিনি যে ভোকাস, তিনি যে সাধারণ মানুষকে সিনেমার গল্প কাহিনী শুনিয়ে নিজেকে যে ভাইরাল করতে চাচ্ছেন, এটা আমরা সবাই বুঝি এবং সবাই জানি। তারপরেও কিন্তু দেখবেন যে সমাজের অধিকাংশ যুবক যারা আছে তারা কিন্তু তার কথাই শুনে যাচ্ছেন। তার তার কথা যদি না শুনতেন, তার ভিডিওগুলো যদি না দেখতেন, তাহলে তো এত ভিউ হওয়ার কথা না। তিনি তো এখন রীতিমতো ভাইরাল। তো হিসাব করেন যে আমাদের ইসলামটা কোন জায়গায় গিয়ে মার খাচ্ছে, বা কোন জায়গায় এত সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষই কিন্তু এই হুজুরদের বিপক্ষে কথা বলেন, ইসলামের বিরুদ্ধে কথা বলেন। মানে এক কথায় হুজুরা খারাপ, তারা এটাই বোঝাতে চান। তো কি কারণে বুঝেছেন, এই যে এই সকল যারা কেজিএফ বক্তা, বা এই যে মেসেজ ড্রপ বক্তা, এইসব বক্তাদের কারণে কিন্তু বাংলাদেশে যারা আসলেই ইসলামের জন্য কাজ করছেন, ইসলামের দায়ী, ইসলামকে প্রচারের উদ্দেশ্যে কাজ করছেন, তারা কিন্তু এই সকল আহ, বক্তাদের কারণেই তারা কিন্তু আজ অধিকাংশ মানুষের চোখে খারাপ। তো এই যে এইসব মেন্টাল হুজুর, এইসব মেন্টাল হুজুর, এদেরকে আসলে পাবনায় পাঠানো উচিত। কারণ তারা ইসলামের নাম ভাঙিয়ে বা ইসলামের বেশভূষা পরে অনৈতিক কাজ গুলো করছেন, এবং সমাজে কিভাবে অশ্লীলতা ছড়ানো যায়, সমাজে কিভাবে মানুষের ভিতরে ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করা যায়, সেই উদ্দেশ্যে কিন্তু তারা এই বিভিন্ন তাদের মন্তব্য বা বক্তব্যগুলো করে থাকেন। তো তাদের তাদের এই কথা দ্বারা ইসলামের কি এমন হচ্ছে উপকার হচ্ছে, আমি বুঝি না। কারণ প্রত্যেকটা ভিডিওই, এই যে এই ছেলেটার প্রত্যেকটা ভিডিওই দেখবেন যে কোনো না কোনো সিনেমা, বা কোনো না কোনো আহ, উম, সিনেমার নায়ক, এই সকল ব্যক্তিদের নিয়ে তিনি কথা বলেন। তো বুঝি না আসলে যে এই সকল মানুষ ইসলামের অবমাননা করেও কিভাবে বাংলাদেশে এখনো তারা এই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে, এবং তারা কিভাবে ভিডিও মেক করে। তো তার এলাকায় কি কোনো মানুষজন নেই? তাকে কি তাকে কি কেউ চেনে না?
তিনি ইসলামের বিরুদ্ধে বা ইসলামী বেশভূষা পরে ইসলামকে ধ্বংসের একটা পায়তারা করছেন এবং সাধারণ যুবকদের মাঝে জিনা ব্যভিচার ছড়ানোর একটা আপ্রাণ চেষ্টা করছেন। তো তারপরেও কিভাবে এইসব আবু মাহমুদ আবদুল্লাহরা ভিডিও তৈরি করে যান এখনো আমার বুঝে আসে না। তো অবশ্যই যারা যুবক ভাইরা আছেন অবশ্যই সচেতন হন, কারণ আমাদের ইসলামকে নিয়েই কিন্তু তারা ঠাট্টা বিদ্রূপ করছে এবং যারা প্রকৃত অর্থেই যেসব মাওলানা বা হুজুররা ইসলামের সপক্ষে কাজ করছেন, ইসলামকে আরো ভালো একটা জায়গায় দাঁড় করানোর উদ্দেশ্যে কাজ করছেন, তারা কিন্তু এইসব হুজুরদের কারণেই কিন্তু তারা আজ নিন্দিত, অপমানিত, অপদস্থ হচ্ছেন। তো আসুন আমরা একটু সচেতন হই, এইসব ম্যাসেজ অফ হুজুরদেরকে সমূলে ধ্বংস করি এবং তারা যেন আর ইসলামী বেশভূষা নিয়ে এই সকল ভিডিও তৈরি না করতে পারে, সেই সপক্ষে আমরা কাজ করি। তো বন্ধুরা, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।